গালিব মা তুমি বুড়ি পালাই যাবি কই? বাসায় কাজ করার ভয়তে বাইরে পালাচ্ছিস তাই না? তোকে পালাতে দেবো? তার আমি দেখতেছি, বাসায় চল। আপন এই একদম আমাদের মা ছেলের মাঝখানে কথা বলবি না তুই। মায়ের সাথে এরকম করতেছিস কেন? কি হয়েছে মায়ের? মায়ের কিচ্ছু হয় নাই, মায়ের মাথায় একটু সমস্যা হয়েছে, ওষুধ খাওয়াবে, এই জন্য মানে পাগলামো করে বাসা থেকে বেরোয় আসতে। চলো পাইছো বুড়িটাকে নিয়ে চলো বাসায়। পাবো না, আমাদেরকে ছেড়ে যাবে কোথায়? ওকে তো আমি দৌড়াই ধরছি। চলো বাসায় চলো। ওই দাঁড়া, আগে আমাকে এটা বলছে মায়ের সাথে কি হয়েছে? মা মা আমাকে বলো। আমি বললাম না আমাদের মাঝখানে তুই কথা বলবি না? মা পড়ে গেছিল, এই জন্য এরকম জখম দেখাচ্ছে। না বাবা, আমি পড়ে যাই নাই, ওরা মিথ্যা কথা কইতেছে দোনো জামাই বউ। আমার মায়ের এরকম করছে বাবা। আর জানোস বাবা, ওরা সমস্ত ঘরের কাজ আমার দিয়ে করায়, আমার ঠিক মতো খাইতে দেয় না। আর কাজে একটু 19-20 হলে ওরা দোনো জামাই বোঝায় আমার মারধর করে। আর সবচেয়ে বড় কথা কি বাবা জানোস, ও তোরে বাইর থেকে বাইর করার লেগে আমার বুদ্ধি দিয়েছে। আমি ওর কথায় তোরা আমি বাইতে বাড়ি করে দিয়েছি বাবা। আমি নিজে ইচ্ছা করে তোরে বাইতে বাড়ি করে দেই নাই, ও বাড়ি করে দিতে কইছে। বাবা বিশ্বাস কর, ওরা এগুলি করছে শুধু তোর বাপের সম্পত্তি যেন ও যেন ভোগ করতে পারে, এই কারণে তোরে বাইর থেকে বাইর করছে। আর আমার পাগল সাজাইতেছে বাবা, বিশ্বাস কর আমার কোনো দোষ নাই। আরে না, বললাম না মায়ের মাথায় একটু সমস্যা হয়েছে। এই নদী চল। আই বুড়ি, তুই না অনেক বেশি বাড়াবাড়ি করতেছিস, চুপচাপ বাসায় চল। যদি না যাস না তাহলে কিন্তু তোর কপাল অনেক দুঃখ আছে। আপন হাত স্যার, আচ্ছা দেখা লিপ্টুকে আমি বারবার মানা করতেছি, আমি আর আমার মায়ের মাঝখানে তুই আসবি না বলে দিলাম। আর মা তুমি ওকে বাসা থেকে বের করে দিছো, আর তুমি এসব কি বলতেছো? মা বাসায় চলো, আমরা কথা বলি, বসে কথা বলে আসো। চুপ, আর কোনো কথা বলবি না তুই। দুই মা ছেলের মাঝখানে কথা বলবো না মানে? আমি কে? আমিও তার সন্তান। হ্যাঁ মানছি, সে আমাকে জন্ম দেয় নাই, আমি তার সৎ ছেলে। তোরা আমাকে সৎ ভাবতে পারিস, কিন্তু আমি কখনো কখনো তোদেরকে সৎ ভাবি নাই। আমি তো শুনলাম মায়ের মুখে সবকিছু, সব সত্যিটা বের হয়ে গেছে। কি ভাবছিস এত সবকিছু শোনার পরেও আমি তোকে এখান থেকে মাকে নিয়ে যেতে দিব? কখনো না। মা এখান থেকে কোথাও যাবে না। আর তুই যদি কোনো প্রকার বাড়াবাড়ি করিস তাহলে আমি তোকে বলে দিচ্ছি, তোর যে কি হাল আমি করব সেটা তুই কল্পনাও করতে পারতেছিস না। পুলিশ কেস করব আমি। মায়ের উপর যে নির্যাতন করছিস, যে অত্যাচার করছিস, সম্পত্তি হাতানোর যে চেষ্টা করছিস, সবকিছুর জন্য মামলা করব।